এনবিআর ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রভাব পড়েছে দেশের বাজারে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। বরিশালে আছেন সাইফুর রহমান মিরন এবং বগুড়ায় আছেন আব্দুল সালাম বাবু। শুরুতেই যাব বরিশালে সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, ভ্যাট ট্যাক্স বাড়ানোর কারণে কেমন প্রভাব পড়েছে বাজারে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ মনি, আপনি ঠিকই বলেছেন যে ভ্যাট ট্যাক্স বৃদ্ধিতে, বিশেষ করে শতাধিক পণ্যের উপর নতুন করে যে ভ্যাট ট্যাক্স বা মূল্য সংযোজন কর বৃদ্ধি করার কারণে জনজীবনে কিন্তু বাজার এবং জনজীবনে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। এবং সবচেয়ে বেশি প্রভাব পড়েছে যে ওষুধ শিল্পে, অর্থাৎ ঔষধ হচ্ছে মানুষের একান্তই নিত্য প্রয়োজনীয় যে পণ্য, তার মধ্যে ওষুধে ভ্যাট বৃদ্ধি করায় মানুষের মধ্যে কিন্তু নাভিশ্বাস উঠেছে। যদিও আমরা এই মুহূর্তে আছি বরিশাল সদর হাসপাতালের সামনে, সেখানে আমরা ওষুধের যে দোকানগুলো, সেখানে আমরা দেখছি যে ইতিমধ্যেই ভ্যাটের যে ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু এই খুচরা যে বিক্রেতারা, তারা কিন্তু মূল্য বৃদ্ধি করে দিয়েছে। যদিও বরিশালে কয়েকটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা এখনও যেটা বলেছে, যখন পর্যন্ত নতুন করে পণ্য উৎপাদন হবে তখন কিন্তু এই মূল্য সংযোজন কর বা ভ্যাটটি তার সঙ্গে দেয়া হবে। এখন পর্যন্ত তারা বৃদ্ধি করেনি, তবে খুচরা বাজারে কিন্তু এখনই এই ওষুধ শিল্পের, অর্থাৎ ওষুধে মূল্য সংযোজন কর আরোপ করেই তারা বিক্রি করছেন। এছাড়া অন্যান্য যে পণ্য, যদি বলি আমদানি করা পণ্য বা গ্যাস, সব কিছুতেই কিন্তু এই যে মূল্য সংযোজন কর বা ভ্যাটটা বৃদ্ধি করায় জনজীবনে যে প্রভাব পড়েছে। এবং বাজারে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে যে হারে মূল্য বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিন্তু নাভিশ্বাস হচ্ছে জনমানুষের, তারা বলছেন যে এই মুহূর্তে হঠাৎ করে আবার এই শতাধিক পণ্যের উপরে যে নতুন করে মূল্য সংযোজন করের নামে বা ভ্যাটের বোঝা যে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটি নাগরিক জীবনে আরও প্রভাব ফেলবে। সরকারের উচিত হবে এইটি বিবেচনা করে এই মূল্য সংযোজন কর বা নতুন যে কর আরোপ করা হচ্ছে সেটি প্রত্যাহার করুক, এটাই চাচ্ছেন নাগরিকরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে যে নতুন করে যে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপের কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে আমরা যাব বগুড়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু। বগুড়াতে কীরকম প্রভাব পড়ছে নতুন করে যে ভ্যাট আরোপ হচ্ছে, তার প্রভাব কেমন পড়ছে আপনি জানাবেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া আমরা দেখেছি এই নতুন করে ভ্যাট আরোপের কারণে। বিশেষ করে হোটেল রেস্তোরাঁতে যারা খেতে আসছেন তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিশেষ করে এই মুহূর্তে যে 5% ভ্যাট রয়েছে, তার সাথে নতুন করে যদি হয় তাহলে 15% ভ্যাট হবে। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে আরও 10% সম্পূরক শুল্ক রয়েছে। সেক্ষেত্রে 25% কর দিতে হবে যারা হোটেল রেস্তোরাঁয় খেতে আসবে, এবং সেই করের বোঝাটা কিন্তু পড়বে সাধারণ মানুষের ওপর, ভোক্তাদের উপর পড়বে। এই কারণে হোটেল রেস্তোরাঁতে কিন্তু বেচা কেনাও কমে যাবে। যখনই জিনিসপত্রের দাম বাড়ানো হবে তখন কিন্তু রেস্তোরাঁ বা বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে বেচা কেনা কমে যায় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং এই ভ্যাট আরোপের কারণেই আজকে বগুড়া জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি, বিস্কুট বেকারি মালিক সমিতি, তারা কিন্তু আজকে সভা আহ্বান করেছেন। আকবরিয়া হোটেলের স্বত্বাধিকারী, শতবর্ষে এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাসান আলী আলাল আমাদেরকে জানিয়েছেন যে তারা আজকে সভা করবেন এবং সেই সভা থেকে তারা আহ্বান জানাবেন যে নতুন করে যে ভ্যাট আরোপ করা হয়েছে সেই ভ্যাটটা যেন প্রত্যাহার করা হয়। এই কর আরোপের প্রভাবটা কিন্তু সাধারণ মানুষের ওপর পড়বে, এবং সাধারণ মানুষ যারা ভোক্তা তাদেরকেই কিন্তু এই করের অর্থ পরিশোধ করতে হবে। সেই ক্ষেত্রে যারা নিম্নবিত্ত এবং ছোট উদ্যোক্তা তারা ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে যে হোটেল রেস্তোরাঁগুলোতে যখন দাম বাড়ানো হবে তখন কিন্তু শ্রমিকের মজুরিও বেড়ে যাবে। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে রেস্তোরাঁ মালিক সমিতি বা রেস্তোরাঁর স্বত্বাধিকারী। সব মিলিয়ে যে ভ্যাট রয়েছে সেই ভ্যাটেই যদি রাখে তাহলে হয়তো বা সাধারণ ব্যবসায়ীরা সহ সাধারণ মানুষ উপকৃত হবে। শুধু হোটেল রেস্তোরাঁতে নয়, ফলের দোকানগুলোতেও প্রভাব পড়েছে এবং ফলের দামও কিন্তু বেশ বেড়েছে। তো সাধারণ মানুষ চাচ্ছে যেন এই বর্ধিত যে ভ্যাট সেটি প্রত্যাহার করা হোক এবং আগের ভ্যাটই পুনর্বহাল করা হোক। এ নিয়ে সভা করবে মালিক সমিতি আজকে, তারা সেখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত জানাবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে।